আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আরাফাতের ময়দানের দৃশ্যটা আপনাদেরকে তুলে ধরব। আরাফাতের ময়দানের ঐতিহাসিক যে প্রেক্ষাপট বা করণীয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আরাফা, আরাফাই হজ। ঐতিহাসিক আরাফাতের ময়দানে 9 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত অবস্থান করাই হলো হজ্জের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে উপস্থিত না হওয়া কোনো কাজা বা কাফারা নেই। পরবর্তী বছর আবারও আরাফাতের ময়দানে উপস্থিত হওয়ার মাধ্যমে হজ সম্পাদন করতে হয়, অন্যথায় হজ আদায় হবে না। আরাফাতের দিন 9 জিলহজ মিনা থেকে ফজরের নামাজ আদায় করে, সম্ভব হলে গোসল করে অথবা অজু করে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ধীরস্থভাবে লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে আরাফাতের দিকে রওনা হতে হবে এবং সূর্য অস্ত পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। তাই জাবালে রহমত থেকে শুরু করে মসজিদে নামিরা সহ আরাফাতের ময়দানে চিহ্নিত মিনার মাধ্যমে যে কোনো সুবিধা মতো স্থানে অবস্থান গ্রহণ করা। আরাফা বা আরাফার ময়দানে অবস্থানের প্রধান কারণ হলো বান্দাকে একথা স্মরণ করিয়ে দেওয়া যে সৃষ্টির সূচনায় এই উপত্যকায় প্রথম আহাদের শপথ অনুষ্ঠিত হয়েছিল। কি সেই শপথ? সেই দিন আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে কিয়ামত পর্যন্ত আগত সব বনি আদমকে পিপিলিকার অবয়বে সৃষ্টি করে তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? উত্তরে সেই দিন সব বনি আদমই বলেছিলেন হ্যাঁ। সেই দিন সেই তাওহীদের স্বীকৃতি ও বিশ্ব মানব সম্মেলনের কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আরাফাতের ময়দানে মুসলিম উম্মাহর মহাসম্মিলনকে হজ্জের প্রধান অনুষ্ঠান হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেখানে মুসলিম উম্মার মহাসম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুমিন মুসলমান একত্রিত হয় এবং আল্লাহর ইবাদতে, তওবা, ইস্তেগফারে, তাসবিহ, তাহলিল ও তাকবীরে নিয়োজিত হয়। তাই তো মুসলিম উম্মার আরাফাতের ময়দানে সুবিধার মতো স্থানে জোহর থেকে মাগরিব পর্যন্ত অবস্থান করেন। আরাফাতের ময়দানে পৌঁছে সূর্য ডলার পরে ইমামের দেওয়া হজের খুতবা গুরুত্ব সহকারে শুনবেন। এরপর জোহর ও আসরের নামাজ এক আজান ও আলাদা আলাদা ইকামতে মূল জামাতের সঙ্গে কসর আদায় করবেন। সম্ভব না হলে নিজ নিজ জায়গায় নিজ জামাতের সঙ্গে তা আদায় করে নেবেন। বিশেষ করে আরাফাতের ময়দানে পৌঁছে হৃদয় দিয়ে সে ইতিহাস স্মরণ করা বা স্মৃতিচারণ করা জরুরি যে এই ময়দানে একদিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের থেকে তাকে প্রভু হিসাবে মেনে নেওয়ার স্বীকৃতি গ্রহণ করিয়েছিলেন, আর আমরা তাকে প্রভু হিসাবে স্বীকার করেছিলাম। সুতরাং আজকের এই দিনে আমরা প্রভুর গোলাম হতে চাই। শয়তানের দাসত্ব থেকে বেরিয়ে এসে জীবনের সর্বাধিক দায়িত্ব, কর্তব্য সব কিছু প্রভুর কাছে ন্যস্ত করতে চাই। এই দৃঢ় প্রকল্প নিয়ে আরাফাতের ময়দানে অবস্থানকালে তার কাছে ক্ষমা প্রার্থনার সঙ্গে তার তাসবিহ, তাহলিল, তাকবীর ও দোয়া দুরূদের মাধ্যমে নিয়োজিত থাকা, কিবলামুখী হয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ তাআলা যেন তাদেরকে ক্ষমা করে দেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফাতের দিন আল্লাহ রব্বুল আলামিন সর্বাধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন এবং তার নিকটবর্তী হন ও ফেরেশতাদের কাছে
গর্ব করে বলেন, দেখো ওরা কি চায়। অন্য এক বর্ণনায় এসেছে, তিনি নিম্ন আকাশে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি ওদের সবাইকে ক্ষমা করে দিলাম। মুসনাদে বাজরার তারাবির তাকবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দোয়া। তাই আল্লাহ তাআলার সেই ঐতিহাসিক স্বীকৃতির কথা স্মরণ করে তার কাছে দোয়া, দরুদ ও ইস্তিগফার নিয়োজিত থাকা জরুরি। আরাফাতের ময়দানে করণীয়, সারা বিশ্ব থেকে আগত আল্লাহর মেহবান আরাফাতের ময়দানের বিশ্ব মুসলিম সম্মিলিত একত্রিত হয়। এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষের গুনাহ ক্ষমা করে নিষ্পাপ করে দেন। এই দিন হজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জুল আরাফা, অর্থাৎ আরাফাই হজ। 9 জিলহজ হজ যাত্রীদের জন্য রয়েছে কিছু স্মরণীয়। তা হলো, 1, এই দিনে ফজর নামাজের পর যে যেখানে থাকবে সেখানে থাকা অবস্থায় তাকবীরে তাশরিফ পড়বেন। তাকবীরে তাশরিফ 13 জিলহজ আসার পর্যন্ত পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভিউয়ার্স, আমার আজকের এই আরাফাতের ময়দানের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর সকল মুসলমানের জন্য দোয়া করবেন। আর আল্লাহ পাক যেন পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হজ করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।